আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাইবার টকের পক্ষ থেকে। আমি গোলাম সরোয়ার, উপস্থাপক সাইবার টক। আশা করি সবাই ভালো আছেন। এই ডিজিটাল যুগে আমরা সবাই কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড, তার মানে হচ্ছে আমরা সাইবারের সাথে কানেক্টেড। এখন এই সাইবারের সাথে কানেক্টেড হওয়ার কারণে আমাদের দৈনন্দিন জীবন যেমন সহজ হয়েছে, ঠিক একইভাবে আমরা থ্রেটের মধ্যে পড়েছি। প্রতিনিয়তই আমরা অর্থনৈতিকভাবে লেনদেন করে থাকি অনলাইনে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং আমাদের প্রত্যেকজনের থট, চিন্তা চেতনা আমরা সোশ্যাল মিডিয়ায় বহিঃপ্রকাশ করে থাকি। সেক্ষেত্রে আমাদের থ্রেট হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং এবং দাঁড়িয়েছে সাইবার ক্রাইম। এগুলির থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। একটা সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীতে প্রায় 52% সাইবার ইনসিডেন্ট অর সাইবার ক্রাইম হয় শুধুমাত্র মানুষের অসচেতনতার কারণে, অসাবধানতার কারণে। আমরা যতই শিক্ষিত হয়ে থাকি, যতই সাইবার সম্পর্কে নলেজ থাকে, তারপরেও আমাদের লোভের কারণে হোক অথবা আমাদের আগ্রহের কারণে হোক, বিভিন্নভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকি, সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকি শুধুমাত্র অসাবধানতার কারণে, অসচেতনতার কারণে। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের সাইবার জগৎটা নিশ্চিতভাবে বলতে পারি নিরাপদ হবে। সেই চিন্তা থেকেই আমার এই সাইবার টক নামের প্রোগ্রামটা শুরু করা, যাতে আমি প্রান্তিক পর্যায়ের জনগণকে সচেতন করতে পারি, প্রত্যেকটা মানুষকে সচেতন করতে পারি, এবং আমাদের কেউ যাতে অর্থনৈতিকভাবে কোনো লসের শিকার না হয়, আবার কারো কোনো তথ্য শেয়ার হয়ে যাওয়ার কারণে সে যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয়, সাইবার ক্রাইমের শিকার না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করা শুরু। এভাবে কাজ করতে গিয়ে আমরা এটিএন বাংলায় 7টা পর্বের মতো, 60 এপিসোডের মতো পড়েছি এবং প্রান্তিক পর্যায়ের মানুষগুলো সচেতন করতে পারছি বলেই আমি মনে করি। এবং আমরা এই যারা দর্শক ছিল তাদের থেকে বিভিন্নভাবে ফিডব্যাক পেয়েছি, তারা এতে অনেক উপকৃত হয়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে একটি করে ফ্রি অ্যাওয়ারনেসমূলক ট্রেনিং সেশন শুরু করলাম, এবং এতে বিভিন্ন পেশার মানুষজন আসা শুরু করলো। যে সেখানে ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, ব্যবসায়ীগণ, ই কমার্সের ব্যবসায়ীগণ, উদ্যোক্তাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, বিভিন্ন পেশার মানুষ আমাদের এখানে আসা শুরু করলো, এবং তারা এই প্রোগ্রামের মাধ্যমে অনেক সচেতন হচ্ছে এবং তাদের সাইবার জীবন নিরাপদ হচ্ছে। এমনকি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র, শিক্ষক এবং জনগণকেও সচেতন করার চেষ্টা করছি। এই প্রোগ্রামটা যদি আমরা আরও বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আরও বড় পরিসর প্রয়োজন, সারা দেশের মানুষকে সচেতন করার প্রয়োজন। যদি আমরা সারা দেশের মানুষকে সচেতন না করতে পারি, তাহলে আমরা সাইবার ইনসিডেন্টের সংখ্যা আমাদের বাড়তে থাকবে, ডাটা ব্রিচের সংখ্যা বাড়তে থাকবে, অর্থনৈতিকভাবে আমরা ব্যক্তিগত পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে এবং সর্বোপরি আমাদের দেশ পর্যায়ে আমরা লসের মধ্যে পড়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার। আইডিয়া বাংলাদেশের মতো কোনো অর্গানাইজেশন অথবা সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমাদের এই প্রোগ্রামটা আরও অনেক বড় করতে পারবো, মানুষকে শিক্ষিত করতে পারবো, মানুষকে ট্রেন আপ করতে পারবো, এবং সাইবার জগতে নিরাপদ থাকার ব্যবস্থা করতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো। তো আশা করি আমাদের এই প্রোগ্রামটা আরও বড় হবে। আইডিয়া বাংলাদেশের সহযোগিতায় এই প্রোগ্রামটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব, এবং বাংলাদেশের একটি মডেল একটি প্রোগ্রাম করব, যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ সচেতন হবে এবং নিরাপদ থাকবে। প্রত্যেকটা মানুষ সচেতন এবং নিরাপদ থাকবে, সেই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।